হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো স্নান করে রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করব। তো এই দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, দুই ছেলের জন্য, বড় ছেলে ছোটো ছেলের জন্য। তো বড় ছেলে তো স্কুল চলে গেছে, এসে যাতে খেতে পারে ডিম সিদ্ধ দিয়ে ভাত, তার জন্য বসিয়ে রেখেছি। আর এদিকে মাছগুলো তোমাদের দাদাভাই রাত্রে কেটে রেখেছিলো, আমি কাটতে পারি না মাছ, শিং মাছটা পারি না, অন্য মাছ পারি। তো শিং মাছ দিয়ে ফুলকপি দিয়ে বানাবো। আর এদিকে তিত করলা অল্প ভাজি করব দিয়ে, ছোটো ছেলেকে একটু পাঁপড় দিয়ে গেলাম যাতে বসে বসে খেতে থাকে। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ একটু সম্বার দিয়ে ভালো মতো তিত করলাগুলো ভেজে নেব। আমার তিত করলা ভাজি কিন্তু খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আমার কাসন্দ দিয়ে বেশি ফেভারিট খাবার, মানে ভাল লাগে, বেশি ভাল লাগে কাসন্দ দিয়ে। তারপর একটু কড়ার মধ্যে তেল দিয়ে, ওই কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলো ভালো মতন ভেজে নেব। আর এদিকে দুটো ডিম যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ছুলে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে যে তেল ছিল সেটার মধ্যে একটু আলু ফুলকপি ভালো মতন হলদি লবণ দিয়ে ভালো মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো এদিকে রেডি করে রেখেছিলাম আমি, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলদি লবণ। আর এগুলো মানে ভালো মতো জল দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দেবো কড়ার মধ্যে। একটু মানে আলু ফুলকপিগুলো সাইড করে মানে জিরা সম্বাদ দিয়ে দিয়েছিলাম, জিরা সম্বাদ দিয়ে মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তা কার এরকম খেতে ভাল লাগে একটু কমেন্ট করে জানাবে। আলু ফুলকপি দিয়ে শিং মাছ, আমার কিন্তু ফুলকপির তরকারি খুবই ভাল লাগে, সেটা মাছ হোক বা সুদা মানে এমনিও হলে, নিরামিষের মধ্যে হলো আলু ফুলকপি দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। তারপরে ভালো মতন যে কষিয়ে নিয়েছি, যত অবধি তেল না ছাড়বো আমি জল দেবো না কিন্তু। এই যে আমার তেল ছেড়েও দিয়েছে, তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে যতগুলো মাছ ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দেবো। আর মানে রাত্রের জন্য একবার যাতে রাত্রে হয়ে যায়, কারণ কালকে শুক্রবার নিরামিষ জয়গুরু, তো আমাদের খেতেই হবে নিরামিষ, নিরামিষ না খেলে তো হবে না। তার জন্য সব মাছগুলো দিয়ে একবারে বানিয়ে রেখেছি যাতে রাত্রে হয়ে যায়। তো এদের একটু সাদা সাদা লাগছে কিন্তু নামানির পরে দেখবে সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, পাতলা ঝোল হয়েছিল। এর মধ্যে ধনে পাতা হলে খুব ভালো লাগতো। আর এদিকে তিত করলা ভাজি, ডিম সিদ্ধ আর মাছ একটা ভাজি ছোটো ছেলের জন্য। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে প্লিজ।